প্রথমে আমাদের একটা কাপড় নিয়ে নিতে হবে। এটা আমি একটা ব্লাউজের পিস ইউজ করেছি, তোমরা যে কোনো কাপড় ইউজ করতে পারো। এবার কাপড়টাকে আমরা ফোল্ড করে নেব পার্ট পার্ট করে, যাতে আমাদের কাছে দিয়ে কাটতে সুবিধা হয় কাপড়টা। প্রথমে আমরা স্কেল দিয়ে মাপ নিয়ে নেব যে কতটা আমাদের লাগবে কাপড় আসলে গোপালের জন্য। তো আমার গোপাল একটু বড়, সেই জন্য আমার এক বেগট মানে একটা মিডিল ফিঙ্গার থেকে বুড়ো আঙুল থাম পর্যন্ত যতটা মাপ লাগে ততটা মাপ নিয়ে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাছে নিয়ে সমান করে কাটার চেষ্টা করবে তোমরা, কিন্তু আমার কাটাটা একটু তেরা বেঁকা হয়ে গেছে। এটাকে আমি পরে একদম সমান মাপ করে দুদিক দিয়ে কেটে নেব। যেরকমভাবে দেখো এক্সট্রা যে কাপড় ছিল সেটাকে আমি কেটে নিলাম। এবার দুদিক দিয়ে আমরা কোনটা উল্টো কোনটা সোজা সেই দিকটা দেখে নেব। দেখে নিয়ে দেন এরকমভাবে ফোল্ড করতে করতে, মানে কুচি কুচি যাকে বলে ফেলি আমরা, তো কুচি কুচি মতো করে আমরা ফেলে নেব একটার পর একটা। তারপরে আমরা সেটাকে ভালোভাবে হাত দিয়ে ধরে হাতে সেলাই করে নেব। তো আমার কাছে মেশিন নেই, তো এই জন্য মেশিনে আমি সেলাই করতে পারছি না। তোমাদের কাছে মেশিন থাকলে তোমরা মেশিনে সেলাই করতে পারো, মেশিনের সেলাইটা খুব ভালো হয়। এবার তোমরা চাইলে কাপড়ের কালার অনুযায়ী ম্যাচিং করে তোমরা সুতো ইউজ করতে পারো। তো আমি এখানে সাদা সুতো ইউজ করছি, কারণ আমার সেম ম্যাচিং সুতো নেই। আর সাদা সুতোটা ইউজ করলাম এই কারণে যাতে বোঝা যায় যে আমি কীরকম কি সেলাইটা করলাম। তো তোমাদের সুবিধার্থে আমি সাদা সুতো ইউজ করে নিলাম। তো একটার পর একটা কুচি কুচি মাপ ফেলে নিচ্ছি, আর একটার পর একটা আমি হাতে করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা শেষ। আমি দেখো একটা কুচি কুচি ফেলে পুরো কাপড়টাকে সেলাই করে নিলাম। আর তারপরে গোল করে দেখে নিলাম, কারণ গোল করলে কপালের যে কাপড়টা খুব ভালো আসে। তারপরে আমি একটা পাড় লাগিয়ে নিচ্ছি। পাড়টাকে তুমি যে কোনো জামা কাপড়ে যেগুলো কাপড় টাপড় পাওয়া যায় ওই দোকান পেয়ে যাবে। তো এবার আমি সেলাই করে নেবো পাড়টাকে ধরে ধরে। এবার সুন্দর করে আমি হাতেই সেলাই করে নিচ্ছি, তোমরা চাইলে মেশিনে সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। উল্টে আমি বারবারই বলছি মেশিনে সেলাই করলে খুব ভালো হয়। আমি ছোট্ট ছোট্ট করে রান সেলাই করে নিচ্ছি। তারপরে সেলাই হয়ে যাওয়ার পরে আমি দেখেই নিচ্ছি যে আমি দুদিকে সেলাই করে নিয়েছি ভালোভাবে। তারপরে আমি সেট করে নিচ্ছি কাপড়টা। এরপরে আরেকটা পাড় নিচ্ছি। এটা তুমি পাড়ের বদলে নর্মাল কাপড়ও ইউজ করতে পারো। উপরটা মানে কোমরের কাজটা সুন্দর করে সেলাই করে নিতে হবে যেভাবে দেখাচ্ছি। তো আমরা দুদিকে কোমরে সেলাই করে নিলাম আর পাড়টাও সেলাই করে নিলাম। এবার যে জয়েন করলাম, জয়েন করে নিচটা সেলাই করে নিচ্ছি, কারণ যখন আমরা ড্রেসটা পরাই না তো অনেক সময় খুলে যায়, সেই কারণে নিচটা আমি সেলাই করে নিই। এবার তোমরা নাও করতে পারো, তোমরা চাইলে গোপালকে ড্রেসটা পরিয়ে দেন তোমরা সেফটি পিন লাগিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার সুবিধার্থে আমি এখানে সেলাই করে নিচ্ছি। দেখে নাও, ছোট্ট করে সেলাই করে নিলাম। তারপর একটা ছোট কাপড় নিলাম, কাপড়টা নিয়ে সেটাকে ফোল্ড করে নিলাম 3 ভাগে। ঠিক আছে, প্রথমের দিকটা একটু মুড়ে ভালোভাবে সুন্দর করে ফোল্ড করে নিলাম বুকের কাছে যে ড্রেসটা হয় সেখানটায় করার জন্য, উপরের ড্রেসটা করার জন্য। তারপরে আমরা সেটাকে সুন্দর করে রান সেলাই করে নেবো। রান সেলাই বললে বারবারই বলি মেশিনে সেলাই তোমরা করে নিতে পারো। তো আমি হাতে রান সেলাই করে নিচ্ছি ছোটো 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 করে। এবং তোমরা যে কোনো কাপড়ও এখানে ইউজ করতে পারো। আমি এখানে একটা ব্লাউজের পিস ইউজ করেছি, এটা দেখতে সুন্দর লাগছিল বলে, বাট তোমরা যে কোনো কাপড় ইউজ করে নিতে পারো। এবং এই বুকের কাছে যে ডিজাইনটা তোমরা অন্যরকমও দিতে পারো। তো আমার সেলাই হয়ে গেলে আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি সুন্দর করে কোমরের কাছে একটা স্কেল দিয়ে মাপ নিয়ে নিলাম। তোমরা চাইলে ইঞ্চি টেপ দিয়েও মাপ নিয়ে নিতে পারো। তো মাঝ বরাবর মাপটা নিয়ে বসিয়ে সেখানে সেলাই করে দিতে হবে সুন্দর করে। তো সেলাই করার আগে আমি উপরটাতেও মানে যেটা গলার কাজ হবে সেখানেও একটা জরির কাপড় নিয়ে ওটাকে সুন্দর করে সেলাই করে দেবো, যাতে গলার কাছে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়, মানে পরলে আর কি দেখতেই সুন্দর লাগে। এক পাশটা আমার সেলাই হয়ে যাওয়ার পরে আরেক দিকে আমি একটা দড়ি লাগিয়ে নিলাম, মাঝখানে লাগিয়ে দিয়ে দুপাশটা আমি সেলাই করে নেব, সুন্দর করে সেলাই করে নেব। এবার আমার সেলাইটা দেখা যাচ্ছে, এটা যদি তুমি মেশিনে সেলাই করো দেখা যাবে না,
এবার বাড়তি অংশটা আমি কেটে নিলাম, তারপরে আমি কোমরের কাছে একদম সুন্দর করে লাগিয়ে সেলাই করে নিলাম। তো সেলাই করার আগে একটা টিপস দিয়ে দিই, কারণ এটা হাতের কাজটা না দড়িটা খুলে যেতে পারে, সেই কারণে দুটো নট লাগিয়ে দেবো আমরা দুদিকে, যাতে না খুলে যায়। তারপরে আমি কোমরের কাছে বসিয়ে সুন্দর করে সেলাই করে নিলাম। নেওয়ার পরে দেখো আমার ড্রেস রেডি। আমি যে পদ্ধতিতে গলার কাছে সুতোটা বা দড়িটা লাগালাম, তো সেরকম তোমরা কোমরেও দিতে পারো, দিলে একটা সুন্দর কোমরের কাছেও বাঁধার সিস্টেমটা হয়ে যাবে। তো আমার ড্রেসটা রেডি। এবার আমার ড্রেসটা একবারের জন্য দেখে নাও। তো আমার যদি কাজটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এইভাবেই পাশে থাকো। আর আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর গোপালের ভিডিও আনার জন্য, গোপালের শৃঙ্গারের ভিডিও। তো ততক্ষণের জন্য এইটুকুই থাক। আমি পরবর্তীকালে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস এবং মেকআপের ভিডিও আনবো গোপালের। ততক্ষণের জন্য টাটা।